নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। এখন বাজে 6টা, কিন্তু আমি উঠেছি 5:30টায়। আমি একটু ঘরটা ঝাড়লাম, ঝুল ঝাড়লাম। প্রচণ্ড পরিমাণে ঘরের মধ্যে ঝুল হয়েছিল। এমনি ঝুল দেখা যায় না, কিন্তু বুঝতে পারা যায় যে দেয়ালের মধ্যে না মানে ছিটে ছিটে মতো হয়ে পড়ে রয়েছে। বলো কত নোংরা জানো বন্ধুরা, পুরো প্রচণ্ড পরিমাণে ঝুলিস। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাই যে দেখো বন্ধুরা, ঘর ঝাড়লাম অথচ আমি বিছানার চাদরটা ঝাড়লাম না, তুললাম না, তাই না বন্ধুরা? আমি এই শুক্রবারে পেতেছি বন্ধুরা। আমি আর সত্যি কথা বলতে কি আগের মতো আমি আর অত কাচা ধোয়া করতে পারি না, কিন্তু রোজই কাচা থাকে, 2-4টে করে কাচি। আর বিছানার চাদরটা পুরো পরিষ্কার আছে, ওই জন্য ভালো করে আমি ঝাড়পোছ করে নিলাম। ঝাড়পোছ করে নিয়ে আমি বিছানার চাদর আর তুললাম না, ভালো করে আমি ঝেড়ে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, চলে এসেছি আমি ঘর পরিষ্কার করতে। ঘরটর আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাইরেও আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঝাঁট দিয়ে একেবারে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে কেচে স্নান সেরে আমি একেবারে তোমাদের দাদা আর আমি চা নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজকে আমি আগে বসে পড়েছি, তোমাদের দাদা পরে আসলো, এসে বসলো চা নিয়ে। চা খেয়ে তারপরে ফোন নিয়ে বসেছিলাম, কারেন্ট চলে গেল বন্ধুরা। কারেন্ট কখন আসবে আজকে সোমবার, আমি জানি না, বলতেও পারবো না। আর আমাদের এইখানে তো সোমবারে সকাল 8টা কি 8টা 10-15-র মধ্যে কারেন্ট চলে যায়। সেই 11টা 11:30 কোনো দিন 12টা পর আসে কারেন্ট। তাই ওই জন্য বন্ধুরা ভিডিও ছাড়তে আমার দেরি হয়ে গেছে। আজকে 10টা 15-তে এসছে তা আসতে, তারপরে আমি ছাড়তে পারলাম, কারণ ওয়াইফাই দিয়ে আমার ভিডিও চলে। তা বন্ধুরা চলো আমি রান্নাঘর থেকে ঘরে চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, আমার রান্নাও হয়ে গেছে। ভাত, এদিকে ডাঁটা আলু কুমড়োর তরকারি, আর এখানে হচ্ছে কুমড়ো শাকের তরকারি। কুমড়ো শাকের তরকারিটা খুব টেস্টি হয়েছিল। এই শাকের তরকারিটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, যে বলার মতো। যত কচি হবে তত আরও বেশি ভালো হবে। আর একটু আমার তাও ওই ডাঁটাগুলো একটু বাড়তি মতো হয়ে গেছে। তা ওই জন্য মানে তরকারি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, মানে আর একটু নরম হলে ভালো হতো, এই আর কি। তা বন্ধুরা চলো তাহলে। আর আমার এমনি সমস্ত কাজ আমার হয়ে গেছে, তবে বাসন আজকে কিছু নেই, ওই জন্য বাসন আজকে আর মাজিনি। কালকে একবার সেই সকালবেলা বাসন মাজবো। সকালে আমি টিফিন করে নিয়েছি। টিফিনের মধ্যে নিয়েছি আম মুড়ি খেয়ে নিয়ে তারপরে দেখো বন্ধুরা, আমার যা এসেছিলো, যার সঙ্গে গল্প করছিলাম। এখন বাজে 3:45। তোমাদের দাদাকে চা দিয়ে দিয়েছি, আমিও চা খেয়েছি আর কি। তা আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি বন্ধুরা, কারণ তোমাদের দাদা এখন ওষুধ আনতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছে। ও চা খেয়ে বেরিয়ে পড়বে, তারপরে আমি আমার কাজে লেগে পড়বো। আর এদিকে দেখো তোমাদের দাদা জাম এনেছে, সেই জামগুলো দেখছে আর নিচ্ছে, বলছে বলে আমি এগুলো এখন 2-4টে নিয়ে আমি খাবো খেতে খেতে। বন্ধুরা এখন বাজে 4:45। আমি এতক্ষণ ধরে জামা কাপড় নয়, এক ব্যাগ জামা আর কি এসেছিলো সেলাই করার জন্য, সেইগুলো সব সেলাই করলাম, করে আর রেখে দিলাম। কারণ রাখলে নিচে রাখলে কোথায় কি হবে না হবে, পরের জিনিস লাস্টে গুণকার দিতে হবে। ওই জন্য আমি ওইগুলোকে আলমারির ভিতরে তুলে রাখলাম, আসলে পরে নিয়ে যাবে। আবার এদিকে কোয়েলের একটা নাইটি আছে, একটা কুর্তি আছে, ওই দুটো সেলাই করে দিতে হবে। আজকে ওইটা করবো না, ওরটা কালকে করব। আর আমার কথা বলতে না অস্বস্তি হচ্ছে, জিভের সাইডে ঘা হয়েছে, ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা গরমের জন্য মানে ওই জিনিসটা হচ্ছে পুরো ফুলে আছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। তোমাদের দাদা তোমাদের তো দেখালাম যে তোমাদের দাদা চা খাচ্ছে, আমি চা খাচ্ছি। তোমাদের দাদা চা খেয়ে ও বেরিয়ে গেছে, আজকে তাড়াতাড়ি বেরিয়েছে, ওষুধ আনতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ও 3:45-র সময় বেরিয়ে গেছে। বেরিয়েতে আমি আর বসিনি, উঠে ঝটপট করে কাজ সারলাম বলতে বিছানা একটু ঝাড়পোছ করে ঝাড় দিয়ে দিলাম, ঘর মুছিনি। আর ওদিকে ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করে রেখে দিয়েছি, কিন্তু কলে জল আসলে সেগুলোকে মাজতে হবে, কারণ ফুল টুল থাকে তো সেগুলো পুকুরে ফেলতে যেতে হয়, ওই সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আমি কলে জল আসলে পরে তারপরে ধোবো বাসন।
আর 3 বালতি, কারণ দুপুরবেলা জল তুলিনি, আমার ভালো লাগে না। যেদিন ইচ্ছা করে না সেদিন আমি আর জল তুলি না দুপুরবেলা গরমে না মানে যে উঠোনের দিকে তাকানো যায় না, এত কাটকাট করে রোদে, একদম ভালো লাগে না। তা বন্ধুরা চলো তাহলে, বক বক করলাম তোমাদের সঙ্গে, তারপরে পরে জল আসুক, জল টল আসলে পরে একদম সন্ধে টন্ধে দেবো, তারপরে তোমাদের কাছে আসবো। তাহলে চলো, 6টা 10 হয়ে গেছে, আমি এবার সন্ধে দেবো। এতক্ষণ ধরে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, তো ওদের কাছে আসিনি। জল টল ভরলাম, ঠাকুরের বাসন টাসন সব ধুলাম, ধুয়ে টুয়ে উপরে যাইনি, আজকে জামা কাপড়ও কিছু আনা হয়নি, তাও জামা কাপড় পরে নিয়ে আসবো। আর আমি এখন এবার সন্ধে দিতে যাব, কারণ 6টা 10 হয়ে গেছে, অনেকটা পরেই আমি তোমাদের কাছে আসলাম। চলো তাহলে আমি সন্ধেটা দিই, সন্ধেটা দিয়ে তারপরে আমি আবার তোমাদের কাছে আসবো। সন্ধে দিয়ে গপুকে সেবা দিয়েছি। আজকে গপুর সেবায় আছে হচ্ছে পায়েস, মাছ পায়েস করেছিল, পায়েস দিয়েছে, ওই যে পায়েস আর জল দিয়েছি সেবাতে। গপুর সেবা দিয়ে আমি রান্নাঘরে চলে গেছি। দেখো বন্ধুরা, আটা মাখা হয়ে গেছে, গুলি করে নিয়েছি, আমি রুটি করব। তা তোমাদের কিছু কথা বলি বন্ধুরা, আজকে যে জাম খেলাম বহু বছর পর, অনেক বছর পর আমি জাম খেলাম। এই জাম যখন খাচ্ছি তখন আমি আমার বাবার কথা মনে পড়েছে। আমার বাবা আর আমাদের মধ্যে নেই বন্ধুরা, আমার বাবা অনেক দিন আগেই গত হয়েছে। তা বন্ধুরা, আমার বাবা না এই জামগুলো নিয়ে আসতো, তখন আমাদের গাছ ছিল, সেই জাম পেড়ে কত রকমের আমার বাবা আচার বানাতো। আচার বানিয়ে সবাইকে আমাদের কলা পাতা করে আমাদের ঘরে সব দিত, আমাদের পাড়ার ছেলে মেয়েদের ডেকে নিয়ে আসতো, ডেকে নিয়ে এসে আমার বাবা আমাদের ঘরে, তারপরে পাড়ার ছেলে মেয়েদের সবাইকে ওই কলা পাতায় মুড়ে ওই আমের আচার, ওই জামের আচার সব কিছু দিত বন্ধুরা। তখনকারের সময় ছিল একরকম বন্ধুরা, আর এখনকারের সময় একরকম। তা বন্ধুরা দেখো, আমার চা রুটি হয়ে গেছে, আমি এদিকে চা বসিয়েছি। তা চাটা নিয়ে আমি ঘরে চলে এসেছি। তা দেখো বন্ধুরা, আমি টিফিন নিয়েও আমি চলে এসেছি। তা চলো বন্ধুরা, আমি আবার পরে তোমাদের কাছে আসবো। বন্ধুরা, আজকে তোমাদের দাদা একটু দেরি করে দোকান থেকে এসছে, তা এখন বাজে 11টা বাজতে 5 মিনিট। আমি এই যে দেখো আম, রুটি আর তরকারি নিয়ে নিয়েছি, তোমাদের দাদা আর আমি তোমাদের দাদাকে। আর বন্ধুরা, আমার শরীরটা না খুব একটা ভালো নয়, ওই জন্য আমি একটা রুটি নিয়েছি। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।